হুজুর আপনি একটু হিকমতের সাথে কথা বলবেন। আমি বলি হিকমতটা কি? কি একটু এমন ভাবে বলবেন কথা যাতে কারো গায়ে না লাগে। আমি বললাম হিকমতের অর্থ তো এটা নয়। হিকমত মানে হচ্ছে বিশেষ যোগ্যতার সাথে, বিজ্ঞতার সাথে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। তো হিকমত তো গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর মানে তো আরাম করা নয়। হক কথা বলতে গিয়ে বুক দেব, পিঠ দেব না, ঠিক কিনা? এই কাজে আম্বিয়া কেরাম ছিলেন সবার আগে, সর্বাগ্রে তারা এই ভূমিকা পালন করেছেন। কাউকে তারা পরোয়া করেননি। কে ছাড়া? আল্লাহ ছাড়া। আসুন সেই কিতাব থেকে কিছু কথা বলি, যে কিতাব দুনিয়ার না আসমানের? দুনিয়ার না আসমানের? 6233 অথবা আমরা এতদিন জেনেছি 6666। হ্যাঁ, আয়াতের কমতি হয়নি, কিন্তু সর্বশেষ এটা জরিপে উলামা হযরতরা তারা রিসার্চ করে বের করেছেন 6200 সামথিং কিছু আয়াত আল্লাহ পাক এর মধ্যে দিয়েছেন। এবং এই আয়াতের ভিতরে, এই বাক্যের ভিতরে, এই শব্দের ভিতরে কোনো সন্দেহ সংশয় পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খুঁজে পাবে না। কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। ভুল খুঁজতে আসলে সে তার নিজের ভুল খুঁজে পাবে। এরকম রেকর্ড আছে না নাই? কোনো তথ্য বাদ পড়েনি এর মধ্যে। আল্লাহ পাক সব তথ্য বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين। এই আসমানের, এই জমিনের যত নিগূঢ় তথ্য যত প্রকার উপমা দৃষ্টান্ত সকল কিছু আল্লাহ পাক সুস্পষ্ট করে এই কিতাবের মধ্যে আল্লাহ পাক উপস্থাপন করে দিয়েছেন। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন এক্সাম্পল নাই, এমন কোন মিসাল নেই, এমন কোন প্রমাণ নেই যা বাদ পড়েছে। সব কিছু বলে দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যেন গবেষণা করে, ফিকির করে। এই সমস্ত উপমা এই জন্য দিয়েছি, কোনো কিছু বাদ পড়েনি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আছে কোন কিতাবে? এই কিতাবের ভিতরে আল্লাহ পাক সব আয়োজন করে দিয়েছেন। আকারে এর চেয়েও বড় বই পৃথিবীতে আছে। শব্দ বাক্যের দিক থেকে এর চেয়েও বড় কিতাব, বড় গ্রন্থ পৃথিবীতে আছে। কিন্তু যদিও বাক্যের দিক থেকে খুব বেশি বড় বই এটা নয়, গ্রন্থ এটা নয়, কিন্তু এটা এমন একটা নির্যাস যা পৃথিবীর সকল জ্ঞানের সোর্স, উৎস হচ্ছে কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমি আলোচনা শুরু করছি। তো মাহফিল বসে পড়ি কোরআনের এই ময়দানে, কোরআনের মাহফিলে, কোরআনের দিকে তাকিয়ে আমরা কোরআনের সৌন্দর্য রক্ষায়, মাহফিলের সৌন্দর্য রক্ষায় মেহেরবানি করে যে যেখানে আছি সেখানেই বসে পড়ি। কোরআন শুনতে এসেছি আমরা হলাম ভাগ্যবান মানুষ, ভাগ্যবান গোলাম কার? আল্লাহ পাক। কোরআন শোনার সুযোগ সবার কপালে হয় না। কোরআন শুনতে বাধা দেওয়ার লোকও আমার দেশে কম নাই। আসতে কবেন না? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা
মূল আলোচনার দিকে চলে যাই। এই পৃথিবীতে আমরা এসেছি, সবাই চলে যাব, যাব না? কেউ কি বাঁচতে এসেছি না মরতে এসেছি? বেঁচে আছি এটাই স্বপ্ন, আর মরে যাব এটাই হলো বাস্তব। পৃথিবীতে আছি এটাই হলো স্বপ্নের মতো, চলে যাব এটাই হলো বাস্তব। আচ্ছা, এখানে একটু আমার বাম পাশের ভাইয়েরা, এই যে একটু পিছনে গেলে ভালো হয়, অনেকে দেখতে পাচ্ছে না। একটু পিছনে আসেন, একটু পিছনে আসেন। হ্যাঁ, অনেকে দেখতে পাচ্ছেন না, একটু মনে হয় অনেকে, মুসাম্মেল ভাই একটু একটু হ্যাঁ একটু একটু পিছনে আসলে অনেকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, হয়তো কিছুক্ষণ পর গুদোগুদি করবে আবার, এই জন্য আমি আগেই ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে না? খুশি হয়েছে আপনারা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সম্মানিত ভাই সব, যে যেখানে আছি আমরা বসে পড়ি। এই পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, কিন্তু পৃথিবী আমাকে লাথি মেরে পাঠিয়ে দেয় কবরে, ঠিক কিনা? পৃথিবীর মায়া ছেড়ে কে কে যেতে চায়? কেউ যেতে চায় না। সবকিছুর আকর্ষণ কে করে দিয়েছেন? স্ত্রীর প্রতি টান কে দিয়েছেন? সন্তানের প্রতি টান কে দিয়েছেন? দিয়েছেন টান, কিন্তু সবচেয়ে বড় টান হতে হবে কার উপরে? কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। নারীর প্রতি টান কে দিয়েছেন? সবার টান আছে না নাই? অনেকে চুপ করে থাকলেন, মনে হয় নাই। নারীর প্রতি যার টান নাই সে তো পুরুষই না। টান থাকতে হবে, কিন্তু বৈধ টান না অবৈধ টান? বৈধ। নিজের বইয়ের দিকে তাকানো জায়েজ, অন্যের বইয়ের দিকে না। এই টান আল্লাহ দিয়েছেন। সন্তানের প্রতি আকর্ষণ আল্লাহ দিয়েছেন। পঞ্জীবিত সোনার উপর প্রতি টান আল্লাহ দিয়েছেন। এগুলোর প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে উত্তম ঠিকানা হলো কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ঠিকানাই হলো উত্তম ঠিকানা। সেই জন্য ভালোবাসার সব যতটুকু ভালোবাসার যতটুকু অংশ আছে, প্রথম অংশটা উজাড় করব আমরা কার জন্য? সেকেন্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসবো আমরা মা বাবার দিকে, আসবো আমরা দ্বীনি সম্পর্কের দিকে। কিন্তু আল্লাহকে ভালোবাসলাম না, রাসূলের ইত্তিবা করলাম না, আমার কোনো ভালোবাসা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা সবচাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহকে ভালোবাসতে গেলেই বিশাল বড় একটা বিপদ হলো, সেটা হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে মহব্বত বেশি করে করতে যাবে, সে যেন তার নিজেকে হিংস্র জঙ্গলের দিকে নিজেকে ঠেলে দিল। হিংস্র জঙ্গলে যেমন নিজের দেহটাকে দিয়ে দিলে যে কোনো মুহূর্তে হিংস্র জন্তু জানোয়ার খেয়ে নিঃশেষ করতে পারে, ঠিক তেমনি যে ব্যক্তি ঈমানদার হবে, সঠিক ঈমানের দিকে চলতে থাকবে, তার জীবনে এমন করে বিশাল হুমকি ধামকি আসবে। সেই ক্ষেত্রে তাকে অটল থাকতে হবে, আল্লাহর পথে টিকিয়ে থাকতে হবে, মুজাহাদা চালাতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে সেই জন্য বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। জিহাদ করো কার পথে? কিন্তু জিহাদ শব্দটা বললে পরেই বাম রামদের গায়ে লেগে যায়, পরে জিহাদকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করতে চায়। ওরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে
জিহাদ শব্দটাকে কলঙ্কিত করে এটাকে জঙ্গিবাদের দিকে ঠেলে নিতে চায়, কিন্তু জিহাদ এমন একটা সর্বোচ্চ চূড়ার নাম। একজন মুজাহিদ জিহাদ করতে গিয়ে যদি শাহাদত বরণ করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে এপারে দুনিয়া ওপারে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, কিন্তু জিহাদের সংজ্ঞা অনেকেই বুঝি না, অনেকেই জানি না জিহাদ নিয়ে। গোটা পৃথিবী জুড়ে এই শব্দটাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে, এক একজন এক একটা মন্তব্য করেছে। জিহাদের চূড়ান্ত রূপ, অনেকেই চূড়ান্ত রূপটা নিয়ে জিহাদের সংজ্ঞা তারা প্রস্তুত করতে চান। এই যে আমরা মাহফিল এসেছি, এই যে আমরা মাঘের কনকনে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে বর্জন করে হেঁটে হেঁটে গাড়িতে করে 50 মাইল 30 মাইল 40 মাইল দূর থেকে যে কষ্ট করে আসলাম, এটাও কি জিহাদ নয়? এটাও কিন্তু প্রচেষ্টা, মুজাহাদা। এই চেষ্টার মধ্য দিয়ে আমি আসলাম, এটাও একটি জিহাদের অংশ। যে কোনো কাজকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য যে চেষ্টা, তার নাম হলো জিহাদ। জিহাদ, আর সেটা যদি হয় আল্লাহর পথে, সেটা হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই চেষ্টা বাতিল পথেও হতে পারে। সংগ্রাম কিন্তু দুই পথে, সংগ্রাম তাগুতের পথে, সংগ্রাম আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কাফির আর যারা ঈমানদার, তফাৎ হলো ঈমানদাররা সংগ্রাম করে আল্লাহর পথে, আর কাফিররা সংগ্রাম করে তাগুতের পথে। আমার রাসূল বদর প্রান্তরে, মদিনা থেকে 80 মাইল দূরে চলে গেলেন বদর প্রান্তরে, আর আবু জেহেলরা ওই লড়াই করার জন্য তাগুতের পথে মক্কা থেকে প্রায় 400 মাইল অতিক্রম করে তারা চলে আসলো বদর প্রান্তরে। তারাও কিন্তু চেষ্টা কম করেনি, তাদের মুজাহাদা আছে, কিন্তু সেটা হলো বাতিল মুজাহাদা, ভ্রষ্ট প্রচেষ্টা, ভ্রান্ত চেষ্টা। ওই চেষ্টার কোনো পুরস্কার আল্লাহর দরবারে নাই। কিন্তু আমরা যে চেষ্টা চালাবো, আমরা যে মুজাহাদা করব, সেই মুজাহাদা হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে আল্লাহর উপরে, পরকালের উপরে, আর সংগ্রাম করবে, জিহাদ করবে আল্লাহর পথে, তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে। কে বললেন? আল্লাহ। এই দায়িত্ব কি নবীরা পালন করেননি? কোন নবী কি বাদ পড়েছেন নাকি? কোন নবী বাদ পড়েন নাই। সকল নবীর দাওয়াত ছিল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। সকল পয়গম্বররা তাগুতকে পরিহার করতে বলেছেন, আল্লাহর দাসত্বের জন্য তারা দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে আমি আসলাম কেন, কি জন্য আসলাম? 6টা কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কয়টা কাজের জন্য? 6টা কাজের জন্য। একটু কান লাগাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যে উদ্দেশ্য আমাকে পাঠালেন, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আমাদের সবার জানা আছে। সবার ঘরের সূরা, সবচেয়ে কাছের আয়াত, ঘরের ভিতরকার আয়াত, প্রতিবে আমার অত্যন্ত কাছের আয়াত, সবাই জানবেন। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন মা উরিদু মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা যারিয়াত 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি বান্দাকে, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি কার গোলামি করার জন্য, কার ইবাদত করার জন্য। এক নাম্বার সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। নাম্বার 2 হলো প্রতিনিধিত্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে। এই বান্দা, এই পৃথিবীতে বান্দা কারো আইন মানবে না। আইনটা মেনে চলবে কার? আসতে বলবেন না, কার মেনে চলবে? পৃথিবীর সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল সেক্টরে বান্দার দায়িত্ব হলো সকল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে বুলন্দ করা। এই দায়িত্ব সবাইকে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কি হইছে? ও কুকুর এসেছে। জান্নাতে একটা কুকুর থাকবে, থাকবে না? আসহাবে কাহফ সবার কম বেশি জানা আছে তো? সহবতটা কি জিনিস? সহবত যদি কারো ভালো হয়, সহবত যদি কারো ভালো হয়, তার রেজাল্টটা কি সুন্দর হতে পারে। আসহাবে কাহফের সেই সদস্য মণ্ডলীর সাথে একটা কুকুর ছিল। সেই কুকুরটা জান্নাতি, আছে না? কুকুর ও কার সৃষ্টি? আসতে কবেন না, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সকল প্রাণী জিকির করে কার? সকল প্রাণীর জিকিরে কোনো ঘাটতি আছে মানুষের? আসতে কম কেন? ঘাটতি মানে কি? চরম ঘাটতি। ইন্নাল ইনসানা লাকাফুর। অথচ মানুষ কত দুর্বল, সূচনাও দুর্বল, পরিণতিও দুর্বল। যখন মারা যায়, মারা যাওয়ার সময় দুর্বল হয়ে যায়। আবার সূচনা যে, এটাও দুর্বল, কোনো গায়ে শক্তি নাই, একা কিছুই করতে পারে না। আর সেই মানুষটা যখন একটু ইয়াং হয়, মানুষের বয়স যখন 25 থেকে 30 হয়ে যায়, একটা মানুষ 60 বছর ধরুন বাঁচলো, এর মধ্যে সে সুবিধা ভোগ করে মাত্র 15 বছর। 60 বছরের 30 বছর ঘুমেই চলে যায়। ঘুম গেল 30, আর 1 থেকে 15 হলো শিশুকাল, আর থাকলো কয় বছর? 15 বছর। আর এই সময়টা পাওয়ার জন্য, আর এই সময়ের জন্য কি না করে মানুষ। পাইছি ক্ষমতা, সারাসারি নাই, আছে না? নাই। চেয়ার কারো বাবার না, চেয়ার মূলত কার? আসতে বলবেন না, বলবেন না কার? ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহ ধরেন না সহজে, ধরবেন যেদিন 14 গোষ্ঠী সাফ হয়ে যাবে। ওয়াগরাকনা আলা ফিরাউন, 14 গোষ্ঠী পানিতে চুবায়া মেরেছেন। এমন ক্ষমতা কার? আল্লাহ নাই? কই আছেন? আল্লাহর ইলম সব জায়গায় আছে। আল্লাহ আছেন এক জায়গায়, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু ইলমটা আছে সব জায়গায়। সব তিনি অবলোকন করছেন, দেখছেন, উপলব্ধি করছেন, সবকিছু অবলোকন করছেন। সময় হবে, শুরু হয়ে যাবে অ্যাকশন।
হবে না? জালিমদের পতন অবশ্যম্ভাবী। বাহুর শক্তি টেকসই হয় না। বাহু শক্তি দিয়ে সাময়িক দাবিয়ে রাখা যেতে পারে, কিন্তু নৈতিক শক্তির পরাজয় কোনদিন ঘটতে পারে না। আমরা নৈতিক বিজয় চাই, আমরা বাহুর বিজয় চাই না। আমরা নৈতিক বিজয় কামনা করি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কোথায় কি করি আমি আপনি? কেউ না দেখলেও কে দেখেন? সিল কই মারলাম, কই গেল? পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? বরের সম্পত্তি মেরে খেয়ে সিল মারে, আছে না নাই? বান্দার হক নষ্ট করে মারে, এরকম আছে না নাই? একদিন জবাব পেয়ে যাব। জবাব কে দিবেন? আল্লাহর জবাব কি খুবই সহজ। জব্বার কাহার পৃথিবীর কেউ না, তিনি হচ্ছেন আমার আল্লাহ পাক। আল্লাহ ধরবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মুজাহাদা করব, জিহাদ করব কার পথে? আল্লাহর পথে। কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। জোরে বলুন আল্লাহু আকবার। যতক্ষণ না দিন কায়েম না হয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো, কেতাল করো, সংগ্রাম করো। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা 20 জন 200 জনের উপর আমি আল্লাহ বিজয় দিয়ে দেব। এগুলো কার কথা? আস্তে বলবেন না, কার কথা? وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ। তোমরা অসহায় ছিলে বদর প্রান্তরে, 313 আর 1000 অসম যুদ্ধে তোমরা যুদ্ধ করতে এসেছিলে। আমি আল্লাহ কাতারে কাতারে ফেরেশতা পাঠায় তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ নাই? আছেন না নাই? মুসলমান বুক দেবে, পিঠ দেবে না। সবাই পালাবে, মুসলমান পালাবে না। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝখানে কিছুদিন ছিলাম না, এটা হেরে গেছিলাম, বুঝলেন? সম্মানিত বন্ধুগণ, যার বিপদ বেশি বুঝতে হবে আল্লাহ তাকে কবুল করতেছেন। আমি মনে মনে আমার এটাই সান্ত্বনা। এ তো কোনো জেলই না, আমার দেশের জেলখানা তো শ্বশুর বাড়ি। এত আরাম গেছেন কিনা কে? দারুণ আরাম, খুবই আরাম। 3 বেলা খাওয়া, ঘুম পাড়া আর নামাজ পড়া, কোনো কষ্টই নেই। বাজার নাই, বউ নাই, বাচ্চা নাই, খালি জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত করো, ব্যাস হয়ে গেল। ভাবলাম আরো কিছুদিন থাকি। কিন্তু আমার নবীর জেলখানা কি ছিল? আল্লাহ, আরে কি কষ্ট, নিদারুণ কষ্ট, মানসিক, শারীরিক, সব দিক থেকে। কি জেলখানা রাসূলের ছিল। 3.5 বছর তিনি থাকলেন, খাওয়া নাই, কথা নাই, সম্পর্ক নাই, দেখা হয় কথা বন্ধ। বয়কট ছিলেন তিনি পাহাড়ের পাদদেশে 3.5 বছর আবু তালেবকে সাথে নিয়ে। আবু তালেব যদিও মুসলমান না, কিন্তু আমার ভাষায় আমি বলি ভদ্র কাফের। কি কাফের? শরীফ কাফের, ভদ্র কাফের। যদিও কাফের কিন্তু একটু জুতের কাফের। আবু জেহেল তো বেজুত কাফের, ওর মধ্যে কোনো কিছু ছিল না। এরকম বেজুত মার্কা লোক কিন্তু এখনো আছে। আবু জেহেল মামলা দিল রাসূলকে। আবু তালেব কয়, মামলা দিলা কেন? আমি তো তোমারই দল করি। তুমি আমার দল করো বটে, মুহাম্মাদের পক্ষে কথা বল কেন? আমি মুহাম্মাদের পক্ষে কথা বলেই যাব, আমি মামলা দিয়েই যাব। রাসূলের বিরুদ্ধে মামলা দেওয়া হলো 3টা। একটা হচ্ছে
এক নাম্বার হলো ধর্মীয় অনুভূতিতে অভিযোগের ভিত্তিতে মামলা করা হলো, ধর্মীয় অনুভূতিতে অভিযোগের মামলা দেওয়া হলো। নাম্বার 2 হলো রাষ্ট্রদ্রোহিতার মামলা। নাম্বার 3 হলো নাশকতার মামলা। এই সকল মামলা তো এখন আর দুনিয়াতে নাই, এখন আছে। এই জাতীয় মামলা এখনো আছে। আবু জাহেল এটা শুরু করছে। সম্মানিত ভাইয়েরা, রাসূল যখন দ্বীনের প্রচার শুরু করলেন, আবু জাহেল বলল, মুহাম্মদ শোনো, বাপদাদার ধর্মে চুনকালি মাইরো না, কেন? হক যেটা সেটা আমাকে করতে হবে। দ্বীন হক, ইসলাম ছাড়া পৃথিবীতে যত দ্বীন আছে সবগুলো হক না বাতিল? হক না বাতিল? এই বাতিল ঘোষণা করেছেন কে? আসতে বলবেন না কে? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, ইসলামী জনপদে সকল ধর্মের মানুষ ধর্মীয় স্বাধীনতা নিয়ে থাকবে, আপত্তি নাই। কিন্তু মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কোন প্রশংসা মুখে আনতে পারবে না। কিন্তু প্রশংসা করার মতো লোক আমার দেশে আছে না নাই? গৌতম বুদ্ধ খুব ভালো মানুষ ছিল, মুসলমান বলে। এরপরে বলে মা দুর্গা খুব ভালো ছিলেন। মা দুর্গা গজে উঠছেন, ধান ভালো হয়েছে। তো এই যে মানে বেশি কথন, অতিরিক্ত তেল মারতে চায় যে ইমান যায়, এই হুঁশটা থাকে না। সব যাবে, ইমানকে আমরা কখনো বিক্রি করতে পারবো না। ইমানের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আছে? আসতে কেমন আছে? ইমানকে সংরক্ষণ করতে গিয়ে রাসূল তার সাহাবে কেরামকে নিয়ে জেল পর্যন্ত চলে গেলেন, খাওয়া বন্ধ। আমার নবীজির ইন্তেকালের 6 মাসের মাথায় দুনিয়া থেকে বিদায় নিলেন খুব কম বয়সী একজন মহিলা, যে ফাতিমার ব্যাপারে রাসূল বলতেন, ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমা আমার আদরের দুলালি। ফাতিমাকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। ফাতিমা রাসূল কেমন সহযোগিতার হস্ত প্রসার করেছেন। ওই মক্কার মাটিতে রাসূল রুকুতে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সময় বুখারী শরীফের হাদিস, আমার নবীজি রুকুতে গিয়ে যখন তাসবিহ জপতেছিলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, কাট্টা কাট্টা 7-8 জন কাফের হেয় প্রতিপন্ন করে বাজে বাজে কথা বলে কয়েকজন লোক এসে নবীজির পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চেপে দিল। পচা নারী ভুঁড়ি যখন চেপে দেওয়া হলো, নবীজি উটের সেই পচা ভুঁড়ির ওজন সহ্য করতে না পেরে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সবাই হেয় প্রতিপন্ন করে হাত ঠাট্টা বিদ্রুপ করতেছে আর হাসতেছে, তারা খিলখিল করে হাসে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে সেই দৌড়ে দৌড়ে নবীজির পিঠ থেকে এই সমস্ত পচা দুর্গন্ধময় সেই উটের সেই সমস্ত আবর্জনাগুলো আস্তে করে পচা নাড়িভুড়িগুলো টান দিলেন, আমার নবীজিকে সেখান থেকে উদ্ধার করলেন। আমার নবীজি সচরাচর কখনো তিনি লানত করতেন না, কখনো তিনি গজব কামনা করতেন না, কিন্তু সেই দিন হাতটা আসমানমুখী করে বলছেন, আল্লাহ তাআলা তোমার রুকু দিতে, তোমার হক আদায় করতে আজকে যারা বাধা দিল তাদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো, তাদেরকে শেষ করে দাও। আমার নবীজির সেই দিনের দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে। যে কয়টার নাম নিয়েছেন সবগুলো বদর কূপের মধ্যে জাহান্নামে চলে গেছে, ঠিক কি না? আমার নবীজির প্রতি অত্যাচার কম করা হয়নি। আমার নবীজিকে শেষ পর্যন্ত জেলখানায় যেতে হলো। ফাতিমাও জেলখানার একজন বাসিন্দা হয়ে গেলেন, তিনিও জেল খাটলেন। কম বয়সে জেল খাটতে খাটতে তার নাড়িভুড়িগুলো শুকায় গেল। আমার নবীজির ইন্তেকালের 6 মাসের মাথায় তিনি দুনিয়া থেকে কম বয়সে বিদায় নিলেন। কেন? ওই সময় শিবে আবু তালেব যে না খেয়ে খেয়ে সময়গুলো পাড়ে দিয়েছেন, ওই যে শরীরটা দুর্বল হয়েছে, আর তাজা হতে পারেন নাই। আমার নবীজির সাহাবীরা খাবার না পেয়ে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দৌড় মেরে বাবলা গাছের দিকে চলে গেছেন। বাবলা গাছ থেকে যখন টান মেরে ছালটা টান দিয়েছেন, ছালের রস খাবেন, ছালের রস মুখে নিতে নিয়ে
সাউটা মুখে নিতে নিয়ে রস চাবাতে নিয়ে সেই সময় দেখে গেছে সেই বাবলা গাছের সালের সঙ্গে যে কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়েছে। ওইদিকে রস খাওয়া হলো না, তৃষ্ণা পূরণ হলো না, তৃষ্ণার্ত সেই কলিজা তাদের ঠান্ডা হলো না। পায়খানাগুলো ছাগলের মতো কটকটে হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। এত কষ্ট স্বীকার করেছেন তবুও তারা কালিমার অমীয় সুধা পান করা ছাড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে যেমন করে জিহাদ করা দরকার জিহাদ করো। ঈমান থেকে তোমাকে টিকে রাখতে হবে কার পথে? আস্তে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওয়া মা জাআলা আলাইকুম, তোমাদের জন্য করে দেন নাই দিনটাকে কঠিন করে দেন নাই, আড়ষ্ট করে দেন নাই, কষ্টকর কোনো কিছু বোঝা চাপিয়ে দেন নাই। দিন তোমাদের জন্য সহজ করেছেন, ন্যাচারাল করেছেন, ফিতরাত করে দিয়েছেন। ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। দিনটাকে তোমাদের জন্য কঠিন করেন নাই, আড়ষ্ট করে দেন নাই, কঠিন করে দেন নাই তোমাদের জন্য। দিনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। কার কথা? কিন্তু আমরা কি বানিয়ে নিয়েছি? কঠিন করে বানিয়ে নিয়েছি আমরা। আর এই কথা জেনে রেখে দিও, তোমাদের যে জাতির পিতা অন্য কেউ না, আমি আল্লাহ সিলেকশন করে দিলাম তোমাদের জাতির পিতাকে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আবার বলুন। আমি 3 বার বললাম কেন বুঝে নেন। আমার নবীজি যখন কোথাও কোনো গ্যাপ দেখতেন, সন্দেহ দেখতেন, 3 বার করে বলতেন, এটার গুরুত্ব বহন হয়ে যেত। আমি 3টি বার এই জন্য বললাম কারণ জাতির পিতা তো জোর করে আদায় করার বিষয় নয়। জাতির পিতা সিলেকশন করেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন পয়গম্বর ছিলেন যিনি শিরক সমাজ থেকে উৎখাত করার পৃথিবীর সবচেয়ে বড় অগ্রনায়ক তিনি ছিলেন। সেই শিরক আজকের সমাজে আছে না নাই? আসতে কবে না, আছে না নাই? শিরকের মহড়া চলছে আজ, শোডাউন। শিরকের কি ডাউন? শোডাউন চলছে। শিরক নাই কোথায়? সম্মানিত ভাইয়েরা, শিরক কিন্তু মারাত্মক একটা বিষয়। চুরি মাফ হতে পারে, জেনা মাফ হতে পারে, অনেক গুনাহ মাফ হতে পারে, শিরকের গুনাহ মাফ হবেই না। এটা কার কথা? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। আর শিরক করলে জান্নাত হারাম, এই ফতোয়া কি কোন বান্দার না আল্লাহ? আল্লাহ। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা চির হারাম হয়ে যাবে। সেই শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। লাইট গুলো বন্ধ হচ্ছে কেন? কি হয়েছে? যারা মাহফিলের এই বিশাল ডেকোরেশন